জুনায়েদ বাগদাদির ইন্তেকালের পরে এক বুজুর্গ দেখে জুনায়েদ বাগদাদি আল্লাহর জান্নাতে, তো বললেন, এই কোন আমলের কারণে জান্নাত পাইছেন? জুনায়েদ বাগদাদি বলে, জীবনের সব বন্দিকে আল্লাহর কাছে দিছি, সবগুলার ভিতরে ভুল পাওয়া গেছে, ত্রুটি পাওয়া গেছে, রিয়া পাওয়া গেছে, বিভিন্ন ভুল ত্রুটি পাওয়া গেছে, কিন্তু সারা জিন্দেগির ভিতরে মাত্র এক রাত্রির ৮ রাকাত তাহাজ্জুদের নামাজ, যেই নামাজ দুনিয়ার কেউ দেখে নাই, একা ঘরে আমি পড়ছি আর আমার আল্লাহ আমারে দেখছে। এই আমলটার কোনো সাক্ষী ছিল না, দেখছে মাওলা, পড়ছে তার বান্দা জুনায়েদ, মাঝখানে আর কোনো গাওয়াহ নাই। সারা জিন্দগির ইবাদত বন্দিগির ভেতর থেকে শেষ রাত্রের ওই ৮ রাকাতের একটা তাহাজ্জুদের আমল, যার ভেতরে রিয়া ছিল না, খেলাফে সুন্নত কিছু ছিল না, অ্যাকুরেট আমল হিসাবে আল্লাহর ওই আমলটা পছন্দ হয়েছে। জিন্দেগির ওই ছোট্ট ৮ রাকাত আমলের বাহানায় বাকি আমলের ভুলগুলা আল্লাহ তাআলা মাফ কইরা ওগুলোও কবুল কইরা নিছে, এইগুলোরও কবুল করে নিছে। তবে এই যে সারা জিন্দেগি ভর সাধনা করে তারপরে ৮ রাকাত নামাজের ভিতরে ইখলাস পয়দা করছে, আর তুমি বছরে নামাজ পড়ো এক বেলা ঈদের নামাজ, আর নিজেরে মুখলিস মনে করো, হ্যাঁ, নাম মুখলিস হইলে হে মুখলিস হয়? হ্যাঁ, তুমি খালি রোজার মাসে নামাজ পড়ো, নিজেরা খুব মুখলিস নামাজ পড়নে ওয়ালা মনে করো না, সপ্তাহে 2 রাকাত পড়ো, কবলাল জুমাও পড়ো না, বাদাল জুমাও পড়ো না, নিজেরে বড় বুজুর্গ মনে করো। হ্যাঁ, এত সোজা? সারা জিন্দেগির একেবারে বালিগ হওয়ার পর থেকে শুরু করে মৌত পর্যন্ত সব ইবাদত কইরাও তারপরেও 2 রাকাত নামাজের ইখলাস পয়দা করা কঠিন হয়ে যায়, ত্রুটি মুক্ত ইবাদত করা কঠিন হয়ে যায়। এত আসান বাদ মাঝে মাঝে ইবাদত করবার আবেদে খাস না, ইবাদত জিন্দেগির সাধনার ভেতরে নিজেকে ডুবাইয়া দিতে হয়। তারপরে এই জিন্দেগি নিংড়ায় ইবাদত করার পরে কিছু ইবাদত ইখলাসওয়ালা হইলে অল্প আমল হবে, কিন্তু এটা বিনা হিসাব জান্নাতে লয়ে যাবে বান্দা। কিন্তু এই অল্প আমল তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণে আমি যে বিষয়টা ইঙ্গিত করতে চাইলাম, আমাদের জীবনে অর্থকরী অর্জন বড় অর্জন না, বাড়ির অর্জন বড় অর্জন না, গাড়ির অর্জন বড় অর্জন না, সম্মানের আসন চেয়ার এটা আপনার আমার বড় অর্জন না। সবচেয়ে বড় অর্জন হলো খাঁটি মোহাব্বতওয়ালা একটা ঈমান অর্জন, আর খাঁটি ছোট ছোট হোক কিছু আমল অর্জন। এটা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন। আর এই অর্জন করতে, এই অর্জন শিখতে বুঝতে, এই অর্জন জাতির মাঝে সংরক্ষণ করতে কোরআন দরকার, রিজালুল্লাহ দরকার, কিতাবুল্লাহ দরকার, আলেম দরকার, আলেমদের মেহনত দরকার। সকল মাখলুকরা হলো খাদেম আর মানুষ হলো মখদুম। এই পৃথিবীর সব কিছু মানুষের সেবায় নিয়োজিত, তবে মানুষ সব সেবা ভোগ করে আল্লাহ পাকের গোলামিতে নিয়োজিত হবে। এটা হলো আল্লাহ পাকের ফয়সালা। ইকো বন্ধ করে দিতে বলছিল, ইকো বন্ধ করে দে, ইকো 0 কর, বক্স বন্ধ করিস না। এই মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর জন্য বানাইছেন, সারা পৃথিবীর সকল মাখলুকাতকে মানুষের জন্য বানাইছেন। যা কিছু দেখি আর যা দেখি না, আল্লাহ যা বানাইছেন সব আমাদের খাদেম, আমাদের খেদমতে, আমাদের উপকার করার জন্য, আমাদের উপকারের জন্য আল্লাহ তাআলা সব মাখলুকাত বানাইছেন। আর আমাদেরকে বানাইছেন আল্লাহ পাক আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর গোলামি করার জন্য বানাইছেন আমাদেরকে আল্লাহ তাআলা, আল্লাহর প্রেমের জন্য বানাইছেন।
যে আমরা আল্লাহ পাকের গোলামি করব। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়াশকুন। মানুষের সাথে আল্লাহ পাক প্রেম করে। সারা দুনিয়ার সব মাখলুক আপনার আমার সাথে, আপনাদের সাথে, মানুষের সাথে প্রেম করে, আর মানুষ আল্লাহর সাথে প্রেম করে। মানুষের ভালোবাসা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার জিন্দেগীর মুজাহাদা, আর সকল মাখলুকাতের মুজাহাদা আমাদেরকে খুশি করে, আমাদের খেদমতে তারা নিয়োজিত। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। সঙ্গত কারণে আমাদেরকে যে আল্লাহ তাআলা আখিরাতের জন্য বানাইছেন, আখিরাতে যে আমাদের পৌঁছতে হবে, আখিরাত পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আমাদের দুনিয়ার জিন্দেগিতে কিছু সম্বলের জরুরত আছে। দুনিয়ার জিন্দেগিতে দুটি সম্বল হাসিল করতে হবে। এই দুইটা সম্বল যাদের অর্জিত হবে তারা এই দুইটা জিনিস দিয়া আল্লাহর কাছে পৌঁছে যাবে। একটা হলো ঈমান, দৌলতি ঈমান, আর একটা হলো আমলে সালেহ, নেক আমলের সম্বল আর দৌলতে ঈমানের সম্বল। এই দুইটা সম্বল যাদের আছে তারা এই দুইটা দিয়ে আল্লাহর কাছে পৌঁছে যাবে। চিরদিন তারা এই দুইটার কারণে আল্লাহর মেহমান হয়ে থাকবে। মেজবান হবেন আল্লাহ, মেহমান হবে বান্দা। আল্লাহু আকবার বলেন। কয় জিনিস মাত্র? দুই জিনিস, ঈমান আর নেক আমল। ঈমান কিছু মোহাব্বতের নাম, যা হৃদয়ে রাখতে হয়, আর আমল কিছু কর্মের নাম, যা আল্লাহর প্রেমে করতে হয়। ঈমান কিছু বিশ্বাসের নাম, মোহাব্বতের নাম, যেগুলো হৃদয়ের ভিতরে রাখতে হয়। কিছু ভালোবাসার নাম ঈমান, আর আমল কিছু কর্মের নাম, যা আল্লাহর মর্জি মতো করতে হয়। এই দুই জিনিস যদি কারোর ঠিক হয়ে যায়, তাহলে এই দুটোটা যাদের সহি থাকবে তারা মুমিনে কামিল, তারা আল্লাহ পাকের কাছে চলে যাবে। এই কারণে ঈমানটা যেন আধা আধা না থাকে। ঈমান অনেকগুলো মোহাব্বতের নাম হলো ঈমান। আল্লাহ পাকের মোহাব্বতের নাম ঈমান। মুমিনের হৃদয়ে আল্লাহর মোহাব্বত থাকবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহর জন্য মুমিনের সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে হৃদয়ের ভিতরে। নবীজির ভালোবাসার নাম ঈমান। সর্বোচ্চ ভালোবাসা নবীর জন্য মুমিনের হৃদয়ে থাকে। যার হৃদয়ে নবীর ভালোবাসা নাই তার ঈমান নাই। যার নবীর ভালোবাসা নাই তার কি নাই? জোরে বলেন। এই কারণেই যারা নবীজির সাথে গুস্তাখি করে, যারা নবীজির সাথে বেআদবি করে, যারা নবীজির ইজ্জতের উপরে আক্রমণ করে, এগুলো সব বেঈমান। বেঈমান। কারণ ঈমান যে ভালোবাসাগুলোর নাম, তার ভিতরে এক নম্বর ঈমান আল্লাহর ভালোবাসার নাম। ভিতরে আল্লাহর ভালোবাসা থাকতে হবে। মুমিন ঈমান নবীর ভালোবাসার নাম। নবীর ভালোবাসা যার হৃদয়ে আছে সে মুমিন। নবীর ভালোবাসা পরিপূর্ণ আছে তো কামেল মুমিন। নবীর ভালোবাসা কম তো তার ঈমান কম। নবীর ভালোবাসা পরিপূর্ণ, যত বেশি ঈমান তত বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, সর্বোচ্চ ঈমানি ভালোবাসা
নবীর জন্য যদি কারণ না হয় তাহলে সে ঈমান কামেল তার হবে না। মা বাবার চাইতেও বেশি ভালোবাসা, সন্তান সন্ততি আপনজন প্রিয়জন সব কিছুর চাইতে মুমিনের হৃদয়ে সবচেয়ে বড় ভালোবাসাটা হবে সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। নবীজিকেও ভালোবাসতে হবে। ঈমান, হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান। নবীর মুহাব্বত খালি থাকলেই হয় না, আল্লাহর মুহাব্বত খালি থাকলেই হয় না, আরো কিছু ভালোবাসা আছে যে ভালোবাসাগুলো আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বতের দলিল হয়। আল্লাহর মুহাব্বত যদি কারণ থাকে তাহলে সে আল্লাহর ঘরকেও মুহাব্বত করে। আপনি যদি একজনের মুহাব্বত করেন তো মাশউকের ঘরকেও দেখলে ভালো লাগে, তাই না? এই ঘরের দিকে তাকায় আছো কেন? এটা আমার বন্ধুর বাড়ি, এটা আমার মাশউকার ঘর। কারণ আল্লাহর সাথে ভালোবাসা আছে দাবি করে, কিন্তু তার মসজিদের সাথে ভালোবাসা নাই, তাইলে তার ঈমানের দাবিটা মিথ্যা দাবি। এজন্য হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান। আল্লাহর ঘরের সাথে মুহাব্বত, আল্লাহর সাথে মুহাব্বত। এ কারণে কাউকে যদি দেখা যায় যে আল্লাহর ঘরের সাথে তার মুহাব্বত, আল্লাহর ঘরে যাতায়াত করে, আল্লাহর ঘরে যায়, তার মানে যে আল্লাহর ঘরে যায় সে আল্লাহর কাছে যায়। যে আল্লাহর ঘরকে মুহাব্বত করে সে আল্লাহকে মুহাব্বত করে। যে কাবাকে মুহাব্বত করে সে আল্লাহকে মুহাব্বত করে। যে কাবা মুখী হয় সে আল্লাহ মুখী হয়। যে কাবা মুখী হয় না সে আল্লাহ মুখী হয় না। যার ভেতরে কাবা বাইতুল্লাহর মুহাব্বত নাই তার ভেতরে বস্তুত আসলে আল্লাহর মুহাব্বত নাই। এটা মিনাল ঈমান। এ কারণে দূর কাবা, যেটা এই দুনিয়ার সব আল্লাহর ঘর মসজিদ, যেই কাবার অঙ্গ হিস্সা অংশ, ওই কাবাকে জীবনে বহু মানুষ আছে কোনো দিন দেখে না। সারা জিন্দেগিতে এক নজর কাবা দেখার সুযোগ হয় না, কিন্তু হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান, দূর থেকে ওই কাবার প্রেমে কাঁদে, ঠিক না? কাবার জন্য দূর থেকে কাঁদে। কাবার জন্য শুধু মানুষ কাঁদে না, কাবার জন্য জালালউদ্দিন রুমি বলে পিঁপড়াও কাঁদে। কাবার প্রেমে পাখিও কাঁদে। কাবার প্রেমে অন্যান্য হাইওয়ান জানোয়ারের ভেতরেও কাবার প্রেম আছে। কারণ কাবাকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা। কাবা প্রেম আছে যার, আল্লাহ প্রেম আছে তার। কাবা প্রীতি নাই যার, আল্লাহ প্রেম নাই তার। এজন্যে দূর থেকে বাইতুল্লাহকে মুহাব্বত করে যায়। গরিব মানুষ জীবনে কোনোদিন বাইতুল্লাহ জিয়ারতের মতো শক্তি তার নাই, তারপরেও সে নামাজ পড়া চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ গো তোমার ঘরটা দেখতে বলেছে, আল্লাহ আমারও তোমার ঘরটা তওয়াফ করতে বলেছে, ইয়া আল্লাহ তোমার বাইতুল্লাহর সাথে আমার প্রেম, আল্লাহ মরার আগে তুমি আমারে একবার হইলো তোমার ঘর তওয়াফ করো। এগুলা মুমিনের জীবনের দোয়া। কারণ হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান, কাবার প্রেমটা এটা ঈমান, কাবার মুহাব্বতটা এটা দর হাকিকত আল্লাহর মুহাব্বত। এ কারণে পিপিলিকারাও কাবার প্রেম প্রকাশ করে, পশু পাখিও কাবার প্রেম প্রকাশ করে। আল্লামা রুমি বলে
যে পিঁপড়াও বাইতুল্লাহর প্রেমে কান্দে। ওনার কাব্যগুলোকে হুবহু আবার কোন উর্দু শায়েরে অনুবাদও করেছে যে কাবার জন্য কান্দে। আল্লাহর কাছে পিঁপড়ায় দোয়া করে, পিপিলিকায় আল্লাহর কাছে দোয়া করে, সাগরের ওই পার থেকে কাবার টানে। साहिल से लगा दे, साहिल से लगा दे मेरे इश्कों का सफीना, या रब दिखा दे मुझे मक्का ओ मदीना, या रब दिखा दे मुझे मक्का। हुब्बे বাইতুল্লাহ যেমন ঈমান, হুব্বে মদিনা মিনাল ঈমান। কারণ মদিনায় আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বলে আমি নবী প্রেমিক, নবী প্রেমিক, নবী প্রেমিক, কিন্তু মদিনার প্রাণ তার নাই, মদিনার দরদ তার দিলে নাই, তার ঈমান নাই। হুব্বে মদিনা তার দিলে থাকতে হইবে। নবীর মদিনার মুহাব্বত, নবীর মুহাব্বত। আল্লাহর রাসূল বলেছেন মদিনার একটা গাছ, একটা পাথরের টুকরার সাথে মুহাব্বত, এইটাও নবীর মুহাব্বত। সুবহানাল্লাহ, আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। মানে মদিনার একটা মাটির সাথে মুহাব্বত রাখা, পাতার সাথে, পাথরের সাথে, পাহাড়ের সাথেও মুহাব্বত রাখা ঈমান। এ কারণে মদিনার কুকুরের লগেও মুহাব্বত রাখছে। বুজুর্গরা শেষ বেলায় বলছে, আল্লাহ তুমি আমারে মদিনার কুকুর কুকুর বানায় নিও, দরকার হয় আল্লাহ তুমি আমার নামটা মদিনার কুকুরের লিস্টে উঠায় দিও। তার মানে কি কুত্তা হইতে চায় না, মদিনার এটা মদিনার প্রেম প্রকাশ করার একটা মাধ্যম বানাইছে যে আল্লাহ তোমার বন্ধুর শহরের কুত্তাও যদি হইতে পারতাম তাইলেও তো তোমার পেয়ারা হইতে পারতাম। নবীর মুহাব্বত, নবীর মুহাব্বত। এই কারণে উম্মত নবীরে দেখতেও চাইবে, যে যাকে মুহাব্বত করে সে তারে দেখবার চায়, তাই না? সারা জিন্দেগিতে কোনো দিন দোয়ায় কয় না আল্লাহ আমি আপনার হাবিবকে স্বপ্নে দেখতে চাই, আল্লাহ আমার নবীকে দেখা দেন, এ কথা বলে না। না বলাটা এটা ঈমানের খেলাফ। বলবে কি আল্লাহ আপনি আমাকে আপনার বন্ধুকে স্বপ্নে হইলেও দেখা দেন, দেখবার চাই। দেখতে চাওয়াটা মুহাব্বতের আলামত। আল্লাহ আমি আপনার বন্ধুর রওজা জিয়ারত করবার চাই, দোয়া করব, এটা মুহাব্বতের আলামত। এমনকি আল্লাহর রাসূলের রওজার কাছে শুইতে চাই, বলবে আয় আল্লাহ আমার কবরটা মদিনায় বানাইবার চাই, এটা মুহাব্বত। নবীর মুহাব্বত যত কামিল তার ঈমান তত কামিল। এই কারণে আল্লাহওয়ালারা নবীর মুহাব্বত বিভিন্ন কায়দায় প্রকাশ করেছে ঈমান। কেউ বলে বকিয়ে মুকদ্দাস পে হো মেরে মরকদ, বকিয়ে মুকদ্দাস পে হো মেরে মরকদ, हमेशा रहूं मैं किनारे मदीना, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। ওগো আল্লাহ জান্নাতুল বাকি কবরস্থানে আমার কবর বানায়া দিও, আমি যেন তোমার নবীর কাছাকাছি ঘুমাইতে পারি। যেটা নবী প্রেম, নবীর মুহাব্বত। আল্লাহ আমার দাফনটা মদিনায় করে দিও, যেন আমি মদিনার মাটিতে শুয়ে থাকতে পারি। নবীর জন্য টান প্রকাশ করা বিভিন্ন কায়দায়, বিভিন্ন সূরতে নবীর প্রেম প্রকাশ করতে থাকে।
কিছুই পারলে না, যাইতেও পারলে না, তাইলে দূর থেকে নবীর ইয়াদ পাঠায় দাও। এমনি কয় দরুদ পড়ো, নবীর নামে দরুদ পড়ো, তাহলে তোমার দরুদ পৌঁছে যাবে। দরুদ খালি পড়বা না, আবার আল্লাহরে বলবা, আল্লাহ আমার দরুদ আমার নবীর কাছে আপনি পৌঁছায় দেন, এটাও দোয়া করবা। হাদিসে আছে দরুদ পড়নেওয়ালা বান্দার দরুদ নবীর কাছে পৌঁছানোর জন্য আলাদা ফেরেশতা আছে, যারা সাথে সাথে দরুদ পড়নেওয়ালার দরুদ নবীর কাছে নিয়ে পৌঁছায়। তারপরেও সে বলবে, আল্লাহ আমার দরুদ নবীর কবরে, নবীর রওজায় পৌঁছান। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আল্লাহর রাসূলের দরুদ আল্লাহর রাসূলের কাছে পৌঁছানোর জন্য আল্লাহর কাছে দরখাস্ত করা, মুহাব্বতে বারবার নবীর নাম উচ্চারণ করা, এগুলো নবীর মুহাব্বত। মিষ্টি লয়ে লয়ে খালি দরুদ পড়লে সারা বছরে আর দরুদ না, তাহলে নবীর মুহাব্বত হলো না। হরদম হর হামেশা নবীর নাম মুখে আসবে, দরুদ হবে। প্রতিদিন নবীর নাম সব সময় ইয়াদে রাখবি। মুহাব্বত কি পরিমাণ রাখবি যে এক সেকেন্ডের জন্য যেমন আল্লাহ ভুলা যায় না, এক মুহূর্তের জন্য রাসূল ভুলা যায় না। এ কারণে রাসূলকে ইয়াদ রাখার জন্য উম্মতকে আল্লাহর রাসূল দিয়ে গেছে সুন্নাত। এই সুন্নতের সাথে মুহাব্বত, নবীর সাথে মুহাব্বত। সুন্নতের মাধ্যমে 24 ঘন্টা রাসূলকে স্মরণ করা হয়। খানা খাইতেছে সুন্নত খুঁজলে তখন নবীর কথা স্মরণ হবে, বাথরুমে যাইতেছে সুন্নত খুঁজলে নবীর কথা স্মরণ হবে, গোসল করতেছে সুন্নত খুঁজতেছে তো নবীর কথা স্মরণ হবে, ব্যবসা করতেছে সুন্নত তরিকায় করবে, লিবাস পড়তেছে সুন্নত তরিকায় পড়বে, নিজের জিন্দেগির প্রত্যেকটা কাজের ভেতরে সুন্নত খুঁজবে। তো সুন্নতের মাধ্যমে নবীর ইয়াদ বেশি হবে, নবীর স্মরণ বেশি হবে, তো নবীর ভালোবাসা কামেল হবে। নবীর ভালোবাসা কামেল তো ঈমান কামেল। নবীর সুন্নতের মাধ্যমে নবীর ইয়াদ বেশি, তো আল্লাহর রাসূল বলে সে আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এটা ঈমান যে নবীর সুন্নতের সাথেও মুহাব্বত, এটা নবীর সাথে মুহাব্বত। এ কারণে নামাজের সাথে মুহাব্বত, ঈমান আল্লাহর সাথে মুহাব্বত। আল্লাহর রাসূল বলেন তোমরা যদি দেখো কেউ 5 বেলা মসজিদে যায়, তাহলে তার ব্যাপারে তোমরা ঈমানের সাক্ষী প্রদান করো, তার ব্যাপারে তোমরা ঈমানের সাক্ষ্য দান করো। এই ঈমানদারি কোনো দাবি করার জিনিস না, এটা প্রমাণ করার জিনিস। এটার কোয়ালিটি আছে, এই কোয়ালিটি গুলোর মাধ্যমে ঈমানদারি প্রমাণ করতে হয়। এটা সমানির জিনিস না যে গুণা রাখলাম খালি ঈমানদার হিসেবে নিজের না, এইটা না। ঈমানদার কি না এগুলো নিজের নিজে চেক করা চাই। নিজের বডি চেক আপ করলাম, ঈমানের চেক আপ করো না কেন? নিজের ডায়াবেটিস চেক করলাম, নিজের ঈমান মাপো না কেন? ঈমানও মাপঝুপ করতে হয়। এই সব কায়দায় ঈমানের পুখতিগির আন্দাজ করতে হয় আর নিজের ঈমানকে পুখতা করতে হয়। এগুলোর মুহাব্বত যেমন ঈমান, ওই রকম কোরআনের মুহাব্বত ঈমান। কিতাবুল্লাহ বাইতুল্লাহর মুহাব্বত যেমন ঈমান, কিতাবুল্লাহর মুহাব্বত ঈমান, সুন্নতের মুহাব্বত ঈমান। কারণ কিতাবুল্লাহর সাথে যার মুহাব্বত, আল্লাহর কথার সাথে তার মুহাব্বত, আল্লাহর কথার সাথে যার মুহাব্বত, আল্লাহর সাথে তার মুহাব্বত। কেউ আল্লাহরে ভালোবাসে কিন্তু কোরআনরে ভালোবাসে না, সে আসলে আল্লাহকে ভালোবাসে না, ভালোবাসে না। তার
তার সাথে কোরআনের সাথে ভালোবাসা নাই, তাহলে কেমন যেন তার ঈমান নাই। আর কারোর কোরআনের সাথে ভালোবাসা আছে, তাহলে তার ঈমান আছে। কোরআনের সাথে ভালোবাসা যত মজবুত, ঈমান তত মজবুত। এ কারণে মানব জীবনে কোরআনের শিক্ষার সাথে ভালোবাসা কায়েম করে আল্লাহর ভালোবাসার প্রমাণ দিতে হয়, ঈমানের প্রমাণ দিতে হয়। দুনিয়ার সব বইয়ের সাথে খাতির আছে, শিক্ষার সাথে মুহাব্বত আছে, কোরআনের সাথে দূরত্ব আছে। তাহলে কপালে লিখে রাখতে পারো, তোমার ঈমানের সাথে আল্লাহর সাথেও দূরত্ব আছে, আল্লাহর সাথে দূরত্ব আছে তোমার। কেন তোমার কোরআন ভালো লাগে না? কেন তোমার কোরআন শিখতে ভালো লাগে না? কোরআন শিখাইতে ভালো লাগে না? কিতাবুল্লাহর মুহাব্বত, এটা আল্লাহর মুহাব্বত। কিতাবুল্লাহর মুহাব্বত যেমন আল্লাহর মুহাব্বত, রিজালুল্লাহর মুহাব্বত আল্লাহর মুহাব্বত। অর্থাৎ যাদের সিনায় আল্লাহর কোরআন আছে, যাদের আমলের ভিতরে আল্লাহর নবীর সুন্নাত আছে, এই লোকগুলার মুহাব্বত ঈমানের দলিল। এ কারণে এই দেশের আলেমদের সাথে ঈমানদারদের দরদ আছে। এই খিচুড়ি দিয়ে বসায় রাখছে নাকি রে? এগুলো ডেক রেডি করছে, এখানে হাজার হাজার লোক বয়ে রয়েছে, দাঁড়ায় রয়েছে, বসার জায়গা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে মৌলবী দেখতেছে। ঈমানের কারণে তাকায়া তাকায়া দেখে, ঈমানের কারণে তাকায়া তাকায়া, ঈমান আছে, এটা এটা ঈমানের দলিল। আল্লাহ আল্লাহদের মুহাব্বত, যেমন মাদ্রাসার ছাত্র, আলেম, উলামা, এগুলো ভালোবাসে কেন মানুষ? তাদের কাছে কিতাবুল্লাহ আছে, কুরআন আছে, তাদের কাছে নবী পাকের সুন্নাহ আছে, নবীর সুন্নত এবং আল্লাহর কালাম তাদের কাছে হিফাজত আছে। এ কারণে তারা নায়েবে নবী। এবার নায়েবের সাথে মুহাব্বত, রিজালুল্লাহর সাথে মুহাব্বত, এটাও নবীর মুহাব্বত, এটাও দর হাকিকত আল্লাহর মুহাব্বত। বন্ধুরে ভালোবাসলে বন্ধুর ছেলে মেয়েরাও তো ভালোবাসতে হয়, ভাইকে ভালোবাসলে ভাতিতে হয়, কারণ তারা তার আপন। যদি কয় দোস্ত তোমার লোকে খাতির, কিন্তু তোমার বোলাটারে চোখ পাইতে দেখতে পারি না, তুই যেহেতু আমার বোলা দেখতে পারস না, তুই আমারও দেখতে পারস না, খবিস আমার কাছে আইসস, তুই ভিন্ন স্বার্থে আইসস, ভালোবাসা আসস। আল্লাহরে ভালোবাসি, মৌলবীরে ভালোবাসি। সন্তান যেমন পিতার বড় আপন, আলেমরা নবীজির বড় আপন ওয়ারিস, নায়েব, কাছের। রিজালুল্লাহ যারা, আল্লাহর পেয়ারা বান্দা যারা, তারা আল্লাহর কাছের, নিকটের। আল্লাহর নিকটের যারা, তার সাথে তোমার আদাওয়াতি আছে, তাইলে বুঝতে হবে তোমার আসলে আল্লাহর সাথে আদাওয়াতি হয়ে গেছে, আল্লাহর সাথে দুশমনি হয়ে গেছে, নবীর সাথে দুশমনি হয়ে গেছে। আমার দেশের মানুষ, বাংলাদেশের মানুষ আলেমদেরকে বড্ড ভালোবাসে। এই যে আজকে শুধু সারা দিনব্যাপী আপনারা আলেমদেরকে দেখতেছেন তা না, আমি তো এই ভালোবাসা যখন আন্দাজ করি তখন আমি হয়রান পেরেশান হয়ে যাই যে আমার মতো একটা কমিনার যদি এই হালত হয়, তাইলে আকাবিরদেরকে মানুষ কিরকম ভালোবাসে এটা তো চোখে দেখি না, চোখে দেখি নাই। আমি সিরাজগঞ্জে গেছি একটা মাহফিলে, সিরাজগঞ্জে মানে বালির ভিতর দিয়ে গেছি। এই জেলখানা থেকে বের হওয়ার পরে আমাকে মোটর সাইকেলে করে 40 মিনিট হুন্ডায় করে লয়ে গেছে। হুন্ডা এমন ভাবে চলতেছে যে এটা আজব ড্রাইভারে চালাইতেছে, পায়েই ব্রেক করে, পায়েই স্ট্যান্ড, খালি পিক আপ টানে আর খালি সামনে মারে। আমি হুন্ডায় বসে বসে খালি দোয়াই নুস করছি, মনে হয়েছে যে জিনের পিছনে বয়ে রয়েছে। বালির ভিতর দিয়ে হুন্ডা চালায় বুঝলেন না, পুরা জিন, এরকম একটা অবস্থা। তাই গেছি, যাই দেখি আপনারা যেমন লোক জড়ো হয়েছেন, এর চিঠি দ্বিগুণ লোক জড়ো চরের ভেতরে।
এই মাহফিল শেষ হলো, মাহফিলের বড় ভিড়ের ভেতরে একজন বুড়া, একটা বয়োবৃদ্ধ মানুষ, একে তো এই হাজার হাজার মানুষ একটা নায়েবে নবী এর কাতারে চলে একটা লোক, তারে ভালোবাসা দেখতে আসছে। এর ভিতরে ভিড় ঠেইলে একজন আসছে আমার কাছে, লাঠিতে ভর দিয়ে আসছে, বুড়া এসে কয়, এই তোর লোকে দেখা করতে এত ধাক্কাধাক্কি করা লাগবো? ধমক দিছে আমার, লাঠি ভর দিয়ে আসছে, চোখের ভেতরে পানি টল টল করতেছে, আর বলতেছে আমার দেহে শক্তি নাই, আমি বুড়া মানুষ, আমি ৩৫ বছর হয় শহরে যাই না, এই বালি পার হয়ে যাইতেও পারি না শহরে, এখানেই আমার চিকিৎসা, এখানেই খানা দানা, এই গ্রামই আমার বসবাসের জায়গা। কিন্তু আমি তোদের আলেমদেরকে ভালোবাসি, দূর থেকে আমি আলেমদের ওয়াজ শুনি, তাদের মোহাব্বত করি, তুই আমার গ্রামে আইছস, তোরে দেখতেও পারবো না আমি? জানো ওই তুই যখন জেলে ছিলি 1 বছরে তোর জন্য আমি 64টা রোজা রাখছি, এই বুড়া দেহে আমি 64টা রোজা রাখছি, আমারও দেখতে দিবি না নাকি? একটা বৃদ্ধ, বয়োবৃদ্ধ একজন মানুষ, একজন মানুষের মোহাব্বতে 64টা নফল রোজা সারা বছরে রাখতে পারে বুড়া বদনে, আলেমদের জন্য যে জিন্দান খানায় বন্দি আলেমদেরকে আল্লাহ মুক্ত করে দাও, 64টা রোজা রাখছে সে। আমি বললাম আপনি শুধু আমাকে দেখবেন না, আসেন, আমার বুক পাইতে দিছি, আসেন আপনার মতো একজন আলেম ভক্ত মুমিনের বুকের সাথে আমি আমার বুক লাগায় ধর্ম করি, আসেন, কাছে আসেন। আপনি এই রিজালুল্লাহর মুহাব্বত, নায়েবে নবীর মুহাব্বত, এটা ঈমান। তুমি নায়েবে নবীকে গালি দিবা আর ঈমানের দাবি করবা, ভণ্ডামি ছাড়া অন্য আর কিছু না, এটা ভণ্ডামি ছাড়া অন্য আর কিছু। নায়েবে নবীর মুহাব্বত তুমি দিলের ভিতরে রাখবে। সঙ্গত কারণে দল করো, মত করো, যাই করো, ঈমানের স্বার্থে কোরআনকে ভালোবাসবে, ঈমানের স্বার্থে আলেমদেরকে তোমরা ভালোবাসবে, কারণ এই ভালোবাসাগুলা ঈমান, কারণ এই ভালোবাসাগুলা লিল্লাহ ফিল্লাহ, এই ভালোবাসাগুলার অপর নাম ঈমান। নাস্তিকের লগে তোমার দুশ্মনী থাকবে, এটা ঈমান। আলেমের সাথে মোহাব্বত থাকবে, এটা ঈমান। মান আহাব্বা লিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর রাসূল বলেন কিছু ভালোবাসা হবে লিল্লাহ, আর কিছু দুশ্মনী হবে, এটাও লিল্লাহ। এই আল্লাহর জন্য দুশ্মন, আল্লাহর জন্য ভালোবাসা যার আছে তার ঈমান কামিল। এরকম কামিল ঈমান লইয়া, ইখলাস লইয়া কেউ যদি অল্প আমল করে, তার অল্প আমলগুলা ওজনদার বেশি হবে, ঈমানের কোয়ালিটি যেমন হবে আমলের ওজন তেমন হবে। তবে ছোট ছোট আমলগুলাও কখনো কখনো বান্দার নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে তার ঈমানের কোয়ালিটির কারণে। রুব্বা আমালিন সাগীরিন তুআযিমুহুন নিয়াহ, রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়াহ। ঈমানের সাথে লাগবে আমল, আমল খুব বেশি লাগে না, তবে আমলের কোয়ালিটি ভালো হইতে হবে। আমলের কোয়ালিটি ভালো করার জন্য 2টা রকম। 1 নাম্বার রকম আমলটা সুন্নত তরিকায় হইতে হয়, 2 নাম্বার রকম আমলটা আল্লাহর প্রেমে হইতে হয়, ইখলাসের সাথে হইতে হয়। সুন্নতের কোয়ালিটি ঠিক করা সহজ, কিন্তু ইখলাস পয়দা করা আমলে এটা কঠিন। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন অল্প সময়ে আমলের সুন্নত শেখা যায়, কিন্তু সারা জিন্দেগি ইবাদত কইরা একটা আমলে ইখলাস পয়দা করা কষ্টকর হয়ে যায়। একটা চিল্লা লাগাইলে সুন্নত শিখা যায়, হক্কানি পীরের কাছে মুরিদ হইলে নামাজের সুন্নত মাসাইল ঠিক করা যায়।
কিন্তু সারা জিন্দেগি ইবাদত কইরা একটা আমলে ইখলাস আনা কষ্টকর হয়ে যায়। জুনায়েদ বাগদাদি তার জিন্দেগির গোটা জিন্দেগির বন্দিগির ভিতরে মাত্র 8 রাকাতে ইখলাস পাওয়া গেছে। জুনায়েদ বাগদাদির ইন্তেকালের পরে এক বুজুর্গ দেখে জুনায়েদ বাগদাদি আল্লাহর জান্নাতে, তো বললেন, এই কোন আমলের কারণে জান্নাত পাইছেন? জুনায়েদ বাগদাদি বলে, জীবনের সব বন্দিকে আল্লাহর কাছে দিছি, সবগুলার ভিতরে ভুল পাওয়া গেছে, ত্রুটি পাওয়া গেছে, রিয়া পাওয়া গেছে, বিভিন্ন ভুল ত্রুটি পাওয়া গেছে, কিন্তু সারা জিন্দেগির ভিতরে মাত্র এক রাত্রির 8 রাকাত তাহাজ্জুদের নামাজ, যেই নামাজ দুনিয়ার কেউ দেখে নাই, একা ঘরে আমি পড়ছি আর আমার আল্লাহ আমারে দেখছে। এই আমলটার কোনো সাক্ষী ছিল না, দেখছে মাওলা, পড়ছে তার বান্দা জুনায়েদ, মাঝখানে আর কোনো গাওয়াহ নাই। সারা জিন্দেগির ইবাদত বন্দিগির ভেতর থেকে শেষ রাত্রের ওই 8 রাকাতের একটা তাহাজ্জুদের আমল, যার ভেতরে রিয়া ছিল না, খেলাফে সুন্নত কিছু ছিল না, একুরেট আমল হিসাবে আল্লাহর ওই আমলটা পছন্দ হয়েছে। জিন্দেগির ওই ছোট্ট 8 রাকাত আমলের বাহানায় বাকি আমলের ভুলগুলা আল্লাহ তাআলা মাফ কইরা ওগুলোও কবুল কইরা নিছে, এইগুলোরও কবুল কইরা নিছে। তবে এই যে সারা জিন্দেগি ভর সাধনা কইরা তারপরে 8 রাকাত নামাজের ভিতরে ইখলাস পয়দা করছে, আর তুমি বছরে নামাজ পড়ো এক বেলা ঈদের নামাজ, আর নিজেরে মুখলেস মনে করো, হ্যাঁ, নাম মুখলেস হইলে হে মুখলেস হয়? হ্যাঁ, তুমি খালি রোজার মাসে নামাজ পড়ো, নিজেরা খুব মুখলেস নামাজ পড়নে ওয়ালা মনে করো না, সপ্তাহে 2 রাকাত পড়ো, কবলাল জুমাও পড়ো না, বাদাল জুমাও পড়ো না, নিজেরে বড় বুজুর্গ মনে করো। হ্যাঁ, এত সোজা? সারা জিন্দেগির একেবারে বালিগ হওয়ার পর থেকে শুরু করে মৌত পর্যন্ত সব ইবাদত কইরাও তারপরেও 2 রাকাত নামাজের ইখলাস পয়দা করা কঠিন হয়ে যায়, ত্রুটি মুক্ত ইবাদত করা কঠিন হয়ে যায়। এত আসান বাদ মাঝে মাঝে ইবাদত করবার আবেদে খাস না, ইবাদত জিন্দেগির সাধনার ভেতরে নিজেকে ডুবাইয়া দিতে হয়। তারপরে এই জিন্দেগি নিংড়ায় ইবাদত করার পরে কিছু ইবাদত ইখলাসওয়ালা হইলে অল্প আমল হবে, কিন্তু এটা বিনা হিসাব জান্নাতে লয়ে যাবে বান্দা। কিন্তু এই অল্প আমল তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণে আমি যে বিষয়টা ইঙ্গিত করতে চাইলাম, আমাদের জীবনে অর্থকরী অর্জন বড় অর্জন না, বাড়ির অর্জন বড় অর্জন না, গাড়ির অর্জন বড় অর্জন না, সম্মানের আসন চেয়ার এটা আপনার আমার বড় অর্জন না। সবচেয়ে বড় অর্জন হলো খাঁটি মোহাব্বতওয়ালা একটা ঈমান অর্জন, আর খাঁটি ছোট ছোট হোক কিছু আমল অর্জন। এটা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন। আর এই অর্জন করতে, এই অর্জন শিখতে বুঝতে, এই অর্জন জাতির মাঝে সংরক্ষণ করতে কোরআন দরকার, রিজালুল্লাহ দরকার, কিতাবুল্লাহ দরকার, আলেম দরকার, আলেমদের মেহনত দরকার, মেহনত দরকার। তাছাড়া জাতি এক সময় সব বেঈমান হয়ে যাবে। অলরেডি জাতিকে নাস্তিক মুরতাদ বানানোর জন্য, একাত্মবাদ থেকে সরিয়ে বিবর্তনবাদ ঢুকানোর জন্য, আর ইসলামের তাহজিব তামাদ্দুন থেকে সরায় অশুদ্ধ আর নোংরা পরিবেশ পয়দা করার জন্য শিক্ষা নীতিমালার মাধ্যমে মুসলমানের মূলে আঘাত করা হয়েছে, মূলে আঘাত করা হয়েছে। ঘুমিয়ে থাকো মুসলমান, প্রজন্মকে নাস্তিক দেখতে পাবা, মুরতাদ দেখতে পাবা, ইমানদার দেখতে পাবা। হুঁশিয়ার, উলামায়ে কেরামের সাথে থাকুন, আলেমদের মেহনতের কদরদানি করুন। ইনশাআল্লাহ সাথে আছেন না? ইনশাআল্লাহ থাকবেন তো? ইনশাআল্লাহ রাখেন, দাঁড়ান, শোনেন মুহতারাম হাজিরিন, এই আলেম উলামারা যদি কোনো আওয়াজ করে, সেটা জাতির ইমানি আমলি অবক্ষয় দেখে আওয়াজ করে।
স্বার্থের আওয়াজ না, নায়েবে নবীর আওয়াজ মনে করবেন। উলামায়ে কেরামের আওয়াজ নবীর আওয়াজ, তার আজান, আল্লাহর আজান, দিনের জন্য আজান, দিনের জন্য আওয়াজ। কদরদানি করবেন, রাগ হবেন না। এখানে কোনো স্বার্থ ব্যক্তিগত না, জাতির ইমানদারির স্বার্থ। এ কারণে সঙ্গত কারণে জুনায়েদ বাবুনগরী কবর থেকে উঠে আপনাকে ডাক দিবে না। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি কবর থেকে এসে আপনাকে ডাক দিবে না। হাল জামানার জুনায়েদ বাবুনগরী, হাল জামানার আহমদ শফি, জামানার জিন্দা জিন্দা আলেম ওলামা যারা, তারাই জামানার আহমদ শফি, তারাই জামানার জুনায়েদ বাবুনগরী, তারাই জুনায়েদ বাবুনগরী। সঙ্গত কারণে এরাও যদি কোনো ইমানের আহ্বান করে, সেটা হবে মিল্লাতের ইমান বাঁচানোর আহ্বান, মিল্লাতকে দোজখ থেকে বাঁচাইবার আহ্বান। এই জাতি এই আলেমদের ডাকে সর্বাত্মক সাড়া দিতে রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? এই উলামা সম্মেলন থেকে আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি জানাই। আমরা নবীর সম্মান, নবীর দুশ্মন, নবীর ইজ্জতের উপরে হামলাকারী নাস্তিক মুরতাদ বেঈমানের বিচার চাই। আমরা এদেশের ইসলাম আর মুসলমানিত্বে আক্রমণকারী, তাহজিব তামাদ্দুনকে তিরস্কারকারী দুষ্ট লোকদের বিচার চাই, ঠিক কিনা? মুসলমানের মাটি, এদেশে মুসলমানের ইমানের হিফাজত কাম্য। সাথে আছেন তো? কারা কারা সাথে আছেন? হাত তোলেন তো, হাত তোলেন। শুধু সাথে থাকলেই হবে না, কোবাইল আল মাগরিব, মাগরিবের আগে আপনাদের সাথে মালিয়ানতের জন্য আমি কিছু রুমাল ভেতরে ঢুকাইয়া দিতেছি। এই আলেমদের কাফেলার সাথে নিজের মাল দিয়েও শরীক থাকেন। সোজা করেন, জোরে বলেন বিসমিল্লাহ, পকেটে হাত দিয়ে দেন। আর ভলেন্টিয়ার যারা আছেন তারা ভেতরে ঢুকে পারেন, রুমাল নিয়ে ভেতরে ঢুকে পারেন। ওয়াজেদ আলী ভাই কই? আপনার লোক ঢুকাই দেন। আপনারা মেহেরবানি করে নির্দিষ্ট